বিচার ব্যবস্থায় বসলে বলে আপনি ফয়সালা দিয়া দেন, কারণ আপনি সম্মানী ব্যক্তি। কিন্তু এই মানুষগুলো জানে না আমি কত বড় পাপী, কত বড় গুনাহগার। আমার গুনার খবর যদি আমার বিবি জানতো, আহারে আমাকে স্বামী বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার ভাই বোনে জানতো, ভাই বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতে, আমাকে সন্তান বলে পরিচয় দিতেন না। আমার গুনার খবর যদি আমার বন্ধু বান্ধব জানতো, আমাকে বন্ধু বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, আমার গলায় রশি লাগাইয়া আহারে মাথার চুল কামাইয়া কালি মেখে আমাকে এলাকা থেকে তাড়াইয়া দিত। ওরে আমার ভাই, ও বৃদ্ধ বাবাজি, এলাকাবাসী, পর্দালের মা বোনেরা, গুনাহ নাই এমন জীবন কারো নাই। প্রত্যেকের জীবনে গুনাহ আর গুনাহ। হাঁটা চলা করি, মানুষের সঙ্গে কথা বলি, কাজের ব্যস্ততায় থাকি, গুনার কথা মনে করতে পারি না। মাঝে মাঝে গভীর রাতে আয়োজন করে বসো, আজকে আমার গুনার কথা মনে করব। যখনই গুনার কথাগুলো স্মরণ করবা, দেখবা সামনে গুনার পাহাড়। এত গুনাহ আমি করছি, নিজের কাছেই নিজের লজ্জা লাগবে। এত গুনাহ এই পৃথিবীতে হয়তো আর কেউ করে নাই। আমার গুনাহগুলা যদি সাগরে ছেড়ে দেওয়া হয়, সাগরের পানিটা কালো হয়ে যাবে। এত গুনাহ, এত গুনাহ। ওগো দয়ার আল্লাহ, আপনার দরবারে গভীর রাতে হাজির হইয়া গেলাম। আপনার তো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, একমাত্র আপনার আদরের বান্দা। কিন্তু আপনি আমায় এত আদর করেন, সেই মূল্য আমি দিতে পারি নাই। গুনাহ করে করে জীবনটাকে ধ্বংস বানাইছি। কিন্তু আল্লাহ বড় আশা নিয়ে দাঁড়াইছি। আপনি তো বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমার গুনাহ যত বেশি হোক না কেন, আপনার রহমতের থেকে বেশি না। আপনার রহমতের পাওয়ার দুনিয়া সব থেকে বেশি। আমার গুনার উপরে যদি আপনি এক ফোঁটার রহমত ছেড়ে দেন, আমার গুনাহগুলো আর গুনাহ থাকবে না। ও আল্লাহ, গুনাহ করছি ঠিক, তু নেকো কা রিও মাবাদ কর দায়ে, জুরমে বে আন্দাজ বে হাদ কর দায়ে, মগফিরাত দা রদ উম্মীদ আজ লুতফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। ও আল্লাহ, আমরা গুনাহ করার মালিক, আপনি ক্ষমা করার মালিক। আমরা তো গুনাহ করি আল্লাহ, যাব কোথায়? আপনার তো বান্দার অভাব নাই। কিন্তু আমাকে যদি আপনি মাফ না করেন, আমার তো আর দুইটা আল্লাহ নাই। ও আল্লাহ, আপনার দরজা ছাড়া যাওয়ার জায়গা নাই। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রোজায় রইলাম পরিয়া, আপনার রোজায় রইলাম পরিয়া। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরে বৃষ্টি নাই,
পানির অভাবে মানুষগুলো শিশু বৃদ্ধ নারী অভাব বেকার অবস্থা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুসলমান উম্মতদের নিয়ে একটা দোয়ার আয়োজন করলেন। আল্লাহর দরবারে দোয়া করবেন যাতে একটু বৃষ্টি হয়। পয়গম্বর আয়োজন করছেন, মুসলমানেরা সব জমা হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকার যদি না উঠে আমি আল্লাহ বৃষ্টি দেব না। পয়গম্বর মুসা এলান করে দিলেন, কে আছো জিনাকার, উঠে যাও, উঠে যাও। তুমি যদি না উঠো আল্লাহ বৃষ্টি দেবেন না। যদি তুমি না উঠো তোমাকে চিহ্নিত করে দেওয়া হবে, তোমার জন্য বৃষ্টি হবে না। এটা হতে পারে না, একার জন্য সবাই ক্ষতিগ্রস্ত হতে পারবো না। জিনাকারের তো খবর হয়ে গেছে, আরে আমি এলাকার মাতবর মানুষ, আমি এলাকার সবচেয়ে বড় নেতা, এলাকার মুরব্বী, হাজী সাহেব ছাড়া কেউ ডাকে না, কিন্তু আমি যে বড় অপদার্থ এটা তো কেউ জানে না। এখন যদি এখান থেকে উঠে যাই, আহারে যেই মানুষগুলো সম্মান করতো ওরাই আমাকে থুতু মারবে, জুতা মারবে, ধিক্কার দেবে। আবার যদি না উঠি তবু তো পয়গম্বর আমাকে চিহ্নিত করে দেবেন। এখন বুঝলাম আমি উপায় নাই, উঠে চলে গেলাম। এখান থেকে আমি লাঞ্ছিত হয়ে চলে গেলাম এমন একটা জায়গায় যাব যেখানে আমাকে কেউ চিনবে না, সেখানে নতুন জীবন শুরু করব। কিন্তু যেই জায়গায় যাব ওইটাও তো আমার আল্লাহর জমিন। আমার আল্লাহ যদি বলেন, ওরে জিনাকার আমার জমিনে থাকতে পারবি না, আমি তখন আমার আল্লাহর জমিন ছেড়ে কোথায় যাব? জিনাকার নিয়ত করছে, আমার যত যা হয় হোক, অন্যায় করছি আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে এই লাইনটা লাগাবো। আল্লাহর সঙ্গে কানেকশন লাগা দিছে, দুই চোখের পানি সে ঝর ঝর করে আবার আল্লাহর দরবারে কান্না শুরু। মিশরের জমিনে চুপ চুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। পয়গম্বর আর বলেন, আল্লাহ আপনি বললেন যে না কারণ না উঠলে বৃষ্টি দিবেন না, কাউকে তো উঠতে দেখলাম না, বৃষ্টি কেন দিলেন? আল্লাহ বলেন, ও পয়গম্বর আমি যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, সন্তান যদি মা বাবার সঙ্গে অন্যায় করে, মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দরজা ভিতর থেকে লাগায় দেয়, সন্তান ও মা বাবার সঙ্গে রাগ করে চলে যায়, নিজের অন্যায় আর অন্যায় মনে করে না, মা বাবার কাছে মাপ চেয়ে ক্ষমা চেয়ে তওবা করে যে ওখানে থাকবে আর অন্যায় করবে না প্রতিশ্রুতি দেবে, এইটা সন্তানও মানে না, চলে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে খেলাধুলায় মত্ত হইয়া গেছে। কি মজা! আরে এইটাই তো আমার আপন জায়গা, এখানে যা মনে চায় করতে পারি, গালি দিলেও কেউ বাধা দেয় না, মিথ্যা বললেও বাধা দেয় না, কেউ আমাকে পা ধুইয়া ঘরে যাইতে বলে না, পড়তে বসে না। এইটাই তো আমার আপন জায়গা, এইটাই তো আমার নিজের চাহিদা মেটাবার জায়গা। সারাদিন খেলাধুলা করতে করতে বাড়ির কথাও ভুলে গেছে, মায়ের কথাও ভুলে গেছে, বাবার কথাও ভুলে গেছে। হঠাৎ যখন সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যায়, তাকায় দেখে ডানে বামে বন্ধু বান্ধব কেউ নাই, যার যার মতো বাড়ির দিকে রওনা হইছে, কেউ ডাকে না। সন্তান এবার বুঝে গেছে, আরে এরা তো খেলাধুলার স্বার্থে আমাকে ব্যবহার করছে, এরা কেউ আমার আপন না। আপন যদি হইতে একটু পরেই সন্তান নেমে আসবে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হবে, ওরা যদি আপন হইতো আমাকে নিয়েই যাইতো, এই মহা অন্ধকারের সমুদ্রে ফালাইয়া যাইতো না। আরে এরা তো আপন না, এরা কেউ আপন না। আপন আমার মা বাবা, তারা ছাড়া আপনার কেউ
সন্তান এই চিন্তা করে আর দেরি করে না, একেবারে সোজা বাড়ির পথ ধরে দৌড়ায়। সন্ধ্যা হওয়ার আগে বাড়ি যাওয়া লাগবে। বাড়ি ঢুকছে, সন্ধ্যাও হয়ে গেছে, সূর্য অস্ত গেছে। দরজার সামনে গিয়া দরজা ধাক্কা দিছে, দেখে দরজাটা ভিতর থেকে লাগানো। কলিজাটা ছাট করে উঠছে। ডাক দিছে, মা দরজাটা খোলো। ভিতর থেকে মা বলে, না না, তোর মতো সন্তান দরকার নাই, দরজা খোলা হবে না। ওরে সন্তান, তুই যখন ঘর থেকে বের হয়ে গেছিস, সকালে তোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করছি। সন্তান, তুই আসবি আর ভুল স্বীকার করবি, নাস্তা করবি, একসাথে খাবো। ওরে সন্তান, তুই ছাড়া তোর বাবার আর আমার কে আছে বল? তোর প্রতি আমাদের মায়া, যত যা করি সব তোর জন্যে। এ সন্তান, তুই সকালে আইলি না, আমরা নাস্তা খাই নাই, দুপুরে অপেক্ষা আছি খানা নিয়ে। তুই এবার আসবি আর ক্ষমা চাবি, খানা খাবি, একসঙ্গে খাবো। কিন্তু না, দুপুরেও তোকে পাইলাম না। আসরের সময় আমার আর ভালো লাগে না। তোর বাবাকে বললাম, স্বামী আমার সন্তান কই?